এখনো পর্যন্ত ইতিহাস জুড়ে যতগুলো মূর্তি বা ভাস্কর্য নির্মিত হয়েছিল সেগুলো বিভিন্ন ব্যক্তিত্বদের বিশ্বাস এবং ধারণাকে সম্মান জানাতে তৈরি করা হয়েছিল। ভাস্কর্য হলো একটি ত্রিমাত্রিক শিল্পকলা যেটাকে বিভিন্ন রূপে প্রকাশ করা যেতে পারে। ভাস্কর্য খুবই পুরনো একটি শিল্প মাধ্যম। পৃথিবীর প্রায় প্রতিটি অংশেই বিভিন্ন ধরনের ভাস্কর্য তৈরি হয়েছে। এছাড়া প্রাচীন সংস্কৃতির ভাস্কর্যগুলো বিশেষভাবে মূল্যবান, কেননা এগুলো ক্যানভাসের চেয়ে বেশি টেকসই। আজকে আমি বিশ্বের এমন কিছু ভাস্কর্য নিয়ে আলোচনা করব যেগুলো আপনারা এর আগে কখনো দেখেননি। এই ভাস্কর্যটির নাম দ্য স্প্রিং টেম্পল বুদ্ধা। আপনি যদি আনন্দময়, শান্তিপূর্ণ এবং নির্মল কিছু খুঁজে থাকেন তাহলে আপনার জীবনে অন্তত একবার হলেও চীনের এই স্প্রিং টেম্পল বুদ্ধ মূর্তিটি দর্শন করবেন। কেননা চীনের এই স্প্রিং টেম্পল বুদ্ধ একটি বিখ্যাত মূর্তি যেটা বৈরচনা বুদ্ধকে চিত্রিত করে। এই ভাস্কর্যটি 1997 সাল থেকে 2008 সালের মধ্যে হেনানের ঝাওকুন কাউন্টির শহরে নির্মাণ করা হয়েছিল। এই স্প্রিং টেম্পল বুদ্ধা ভাস্কর্যটির উচ্চতা 500 ফুটেরও বেশি এবং এটি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ মূর্তির খেতাব অর্জন করেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে উচ্চতা এত বেশি হওয়া সত্ত্বেও এই সুসজ্জিত তামার বুদ্ধ মূর্তিটি সারা বিশ্বে ততটা পরিচিত নয়। এই বুদ্ধ মূর্তিটির নিচে দুটি বহুতল আসন রয়েছে যাকে বলা হয় জাঁকজমকপূর্ণ হীরার আসন এবং সুমেরু আসন, যেটা বসন্ত মন্দিরের বুদ্ধের বিশাল উচ্চতাকে আরও বাড়িয়ে তোলে। এই বুদ্ধ মূর্তির সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এই মূর্তিটি 100 কেজিরও বেশি সোনা, 3300 টনেরও বেশি তামা এবং 1500 টন ইস্পাত দিয়ে তৈরি, এবং এই মূর্তিটি মোট 11,000 বর্গ ফুটেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত। এই মূর্তিটির উপরে তামার স্তর খুবই জটিলভাবে স্থাপন করা হয়েছে, আর এই মূর্তিটির নিচে যে হীরের আসন আছে তার মধ্যে আরও 6,666টি ছোট বুদ্ধ মূর্তি স্থাপন করা হয়েছে। এটি বুদ্ধদের জন্য খুবই একটি পবিত্র স্থান। এই ভাস্কর্যের নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছে মিয়ানমারে অবস্থিত লুইকিউন সেক্কা নামে আরেকটি বুদ্ধের মূর্তি যেটার উচ্চতা 100 ফুটেরও বেশি। এছাড়া জাপানের উশিকু দাইবাতোস বুদ্ধ মূর্তিটি 360 ফুট লম্বা, যেটা প্রায় তৃতীয় স্থানে রয়েছে। কিন্তু শোনা যাচ্ছে যে চীনের বুদ্ধা মূর্তির থেকেও আরো লম্বা মূর্তি তৈরির পরিকল্পনা বর্তমানে করা হচ্ছে। সেজন্য ধারণা করা যাচ্ছে যে স্প্রিং টেম্পল বুদ্ধের খেতাব অন্য কোনো বড় মূর্তি চুরি করে নেবে, যেটি শুধুমাত্র সময়ের ব্যাপার। কারণ 2018 সালে ঠিক এমন ঘটনা ঘটেছিল যখন ভারতের 597 ফুট লম্বা স্ট্যাচু অফ ইউনিটি বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তির মুকুট জিতেছিল। এই ভাস্কর্যটির নাম লিকিউন সেক্কা। এটি মিয়ানমারে অবস্থিত। এই লিকিউন সেক্কা দণ্ডায়মান বুদ্ধ মূর্তিটি তৈরি করেছিলেন বোধি তাহতাউং ছায়াদাও। তিনি একজন সন্ন্যাসী ছিলেন। এই ভাস্কর্যটি মনিওয়ার কাছে খাতাকান তাউং গ্রামে অবস্থিত। 2018 সালের হিসাব অনুযায়ী এই ভাস্কর্যটি ছিল মায়ানমারের সবচেয়ে উঁচু মূর্তি, যেটার উচ্চতা ছিল প্রায় 116 মিটার অথবা 381 ফুট। এই ভাস্কর্যটির মধ্যে দর্শনার্থীদের জন্য একটি কাঠামো রয়েছে যেখানে তারা আরোহণ করতে পারেন এবং বৌদ্ধ শিক্ষা এবং মূর্তি দেখতে পারেন। 2008 সালে নির্মিত 116 মিটার উঁচু দণ্ডায়মান বুদ্ধ মূর্তি, এই আইকনিক লিকুন সেক্কা ওই সময়ের একটা প্রযুক্তিগত অগ্রগতির উদাহরণ। কারণ এই মূর্তিটি রেইনফোর্সড কংক্রিট দিয়ে নির্মিত হয়েছিল, যেটা মূর্তিটির স্থায়িত্ব এবং কাঠামোগত দক্ষতা প্রদর্শন করে। এবং এই রেইনফোর্সড কংক্রিট ওই অঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু সহ্য করতে সক্ষম করে। এটি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ বুদ্ধ মূর্তি, যার উচ্চতা 116 মিটার। এটা পো খাউং তাউংয়ে হেলান দিয়ে থাকা বুদ্ধ মূর্তির ঠিক পেছনে অবস্থিত। এই লিকিউন সেক্কা মূর্তিটি একটু ফাঁপাভাবে তৈরি করা হয়েছিল। এই মূর্তিটির ভিতরের দৃশ্য দেখার জন্য সিঁড়ি দিয়ে ভিতরে উঠতে হয়। এই মূর্তিটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1996 সালে এবং সম্পন্ন হয়েছিল 2008 সালের 21শে ফেব্রুয়ারি। অর্থাৎ এই মূর্তিটি তৈরি করতে প্রায় 11 বছর সময় লেগে গেছিল। এই মূর্তিটি প্রধান মঠপতি ভেন নারাদা দ্বারা নির্মাণ হয়েছিল, কিন্তু এই ভেন নারাদা 2006 সালের 22শে নভেম্বর মারা যান।
আর বর্তমানে এই মূর্তিটি মিয়ানমারের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। এই ভাস্কর্যটির নাম এওয়াজি ক্যানন। এটি জাপানের হিয়োগো প্রিফেকচারের এওয়াজি দ্বীপে অবস্থিত। বিশাল আকৃতির এই মূর্তিটি জিপসাম দিয়ে তৈরি। এটি একেধারে জাদুঘর এবং মন্দির কমপ্লেক্স ছিল। 1977 সালে এই ভাস্কর্যটি নির্মাণ শুরু হয়েছিল এবং নির্মাণ কাজ শেষ হতে প্রায় 5 বছর সময় লেগেছিল। এই মূর্তিটির উচ্চতা 20 মিটার বা 66 ফুট এবং এই মূর্তিটি একটা 5 তলা ভবনের উপর নির্মিত। এই মূর্তির ভিতরে একটি 6ষ্ঠ তলা পর্যবেক্ষণ ডেকো ছিল। ওকুচি নামের একজন এই ভবনটি পরিচালনা করতেন, যিনি 1988 সালে মারা গেছিলেন। এরপর 2006 সাল পর্যন্ত ওকুচির স্ত্রী এই ভবনটি পরিচালনা করতেন। 1982 সালে এই মূর্তিটির উপরের পর্যবেক্ষণ ডেকটি খোলা হয়েছিল। ডেকটি খোলার সময় প্রচুর দর্শনার্থী থাকলেও পরবর্তীতে মূর্তিটি জরাজীর্ণ হয়ে পড়ে এবং এটিকে 2006 সালে বন্ধ করে দেওয়ার ঘোষণা করা হয়, কারণ 2020 সালের ফেব্রুয়ারি মাসে ওই পর্যবেক্ষণ ডেক থেকে এক ব্যক্তি লাফ দিয়ে আত্মহত্যা করেন। এজন্য এই ভাস্কর্যটির মধ্যে জনগণের নিরাপত্তা নিয়ে পরবর্তীতে একটু অস্থিরতা দেখা দেয়। এজন্য স্থানীয়রা বিশ্বাস করত যে এই মূর্তিটি একটু ভুতুড়ে টাইপের ছিল। 2020 সালের মার্চ মাসে জাপান সরকার এই মূর্তিটির আশেপাশের জমি দখল করে এবং ঘোষণা করে যে 2022 সালে মূর্তিটি তারা ভেঙে ফেলবে এবং 2023 সালে সেটা তারা করে দেখায়। এই ভাস্কর্যটির নাম উশিকো দাইবুৎসু। এটি জাপানে অবস্থিত। জাপানের ইবারাকি প্রিফেকচারের উশিকোতে এই মূর্তিটি অবস্থিত। এই উশিকো দাইবুৎসু মূর্তিটি বিশ্বের 3টি বৃহত্তম বুদ্ধ মূর্তির মধ্যে একটি। আপনি যদি জাপানের উশিকো এলাকার আশ্চর্যজনক দৃশ্য উপভোগ করতে এবং বৌদ্ধ ধর্মের জেডো শিনসু সম্প্রদায় সম্পর্কে জানতে চান, তাহলে এই মূর্তিটি অবশ্যই পরিদর্শন এবং আরোহণ করুন। এই উশিকো দাইবুৎসু 1993 সালে বৌদ্ধ ধর্মের জেডো শিনসু সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা শিনরানের সাথে সম্পর্কিত একটি স্থানে নির্মিত হয়েছিল। এটি বিশ্বের বৃহত্তম বুদ্ধ মূর্তিগুলোর মধ্যে একটি। এই মূর্তিটি ওজন প্রায় 4000 টন এবং এটি 120 মিটার লম্বা, যেটা 38 তলা একটা ভবনের সমতুল্য। এই মূর্তিটি উচ্চতা 10 মিটার এবং পদ্মের প্ল্যাটফর্ম সহ মোট 120 মিটার। 1993 সাল থেকে 2008 সাল পর্যন্ত এটি বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তির রেকর্ড ধারণ করেছিল এবং 2023 সালের রিপোর্ট অনুযায়ী এটি বিশ্বের 5ম উচ্চতম মূর্তি ছিল। এই মূর্তিটিকে বাইরে থেকে দেখে সবাই অনেক প্রশংসা করে, তাই কেবলমাত্র শুধু বাইরে থেকে দেখে প্রশংসাই নয়, আপনারা ইচ্ছা করলে এই মূর্তিটির ভিতরেও আরোহণ করতে পারবেন। এই মূর্তিটি পরিদর্শনের জন্য সবচেয়ে উত্তম সময় হচ্ছে বসন্তকাল, কেননা বসন্তকালে মূর্তির চারপাশের এলাকাটি গোলাপি কালারের চেরি ফুল এবং মসফ্রক্স নামক এক ধরনের ফুল গাছ দিয়ে ঢাকা থাকে, যেই ফুলগুলো মাটিকে ঢেকে রাখে এবং এটি খুবই মনোমুগ্ধকর একটা দৃশ্য তৈরি করে। আপনি যদি এই মূর্তিটির মধ্যে আরোহণ করতে চান, তাহলে আপনাকে মূর্তির ঠিক পিছনের দিক দিয়ে প্রবেশ করতে হবে। মূর্তির মধ্যে প্রবেশ করার পরে আপনি একটু অন্ধকারাচ্ছন্ন পরিবেশ দেখতে পাবেন। তার ঠিক সামনেই জীবনের বিশ্ব নামক একটা কক্ষে প্রবেশ করতে পারবেন, যেখানে অনেক ইনফিনিট আলো রয়েছে এবং এটি বুদ্ধদের কাছে খুবই পবিত্র এবং গৌরবময় একটা জায়গা। এর পরের তলায় আপনি একটি প্রদর্শনী দেখতে পাবেন, যেখানে এই দাইবাতস কিভাবে তৈরি হয়েছিল সেটা সম্পর্কে জানতে পারবেন এবং একটি বুড়ো আঙ্গুলের পূর্ণাঙ্গ মডেল দেখতে পাবেন। এর মধ্যে আরো 5টি তলা রয়েছে এবং একটি লিফট নিচের 3টি তলাকে উপরের 2টি তলার সাথে সংযুক্ত করে। দর্শনার্থীদেরকে প্রথম তলা থেকে শুরু করতে হয়, যেখান থেকে বুদ্ধ মূর্তি থেকে নির্গত একটি আলো অনুভব করা যায়। এরপর দর্শনার্থীরা দ্বিতীয় তলা থেকে 5ম তলায় 85 মিটার উচ্চতায় একটি লিফটের মাধ্যমে ওঠেন এবং এখানে বুদ্ধের কিছু দেহাবশেষ সংরক্ষিত আছে এবং পাতলা কাচের জানালা দিয়ে 4টি মূল বিন্দুর দৃশ্য দেখা যায়। এখানে তৃতীয় তলায় একটি কক্ষ রয়েছে, যেখানে দেয়ালগুলি 34টি ছোট ছোট সোনালী বুদ্ধ মূর্তি দিয়ে স্থির করা হয়েছে। এছাড়া চতুর্থ তলায় গেলে সেখানে একটি ছোট সুভেনিরের দোকান দেখতে পাবেন। এই উশিকো দাইবাতস মূর্তিটি ব্রোঞ্জ দিয়ে তৈরি। এই ভাস্কর্যটির নাম গুইশান গুয়ানিন। এই মূর্তিটি চীনের হুনান প্রদেশের নিনজিয়াংয়ে অবস্থিত। এই গুইশান গুয়ানিন ভাস্কর্যটি চীনের 4র্থ উচ্চতম এবং বিশ্বের 6ষ্ঠ উচ্চতম মূর্তি। এটি একটি সোনালী ব্রোঞ্জের স্মৃতিস্তম্ভ।
যেটা শিয়ামিয়াং নামে পরিচিত বোধিসত্ত্ব গুয়ানিনের একটি প্রকাশকে চিত্রিত করে। হাজারটি হাত ও চোখের এই গুইশান গুয়ানিন মূর্তিটি চীনের মিং বৌদ্ধ মন্দিরে পাওয়া গেছে। কথিত আছে যে এই মূর্তিটিতে 1000টি হাত এবং চোখ আছে এবং এটি বৌদ্ধ ধর্মীয়দের কাছে করুণা ও দানশীলতা দেবীর এক অনন্য প্রতিমূর্তি। শুধুমাত্র এই মূর্তিটির জন্যই চীনের হুনান প্রদেশে মিয়াং মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছিল, কেননা এই মূর্তিটি তার জটিল বিবরণ এবং প্রতীকীকরণের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য, যেটা এটিকে দর্শনার্থী এবং তীর্থযাত্রীদের কাছে খুবই আকর্ষণীয় করে তোলে। এই মূর্তিটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে সর্বশক্তিমানের প্রতীক এবং সেই সাথে যারা এই মূর্তিটিকে ডাকে তাদের সাহায্য করা ক্ষমতারও প্রতীক। এই মূর্তিটি 329 ফুট বা 99 মিটার উঁচু। এই ভাস্কর্যটির 1000টি হাতের প্রত্যেকটিতে ভিন্ন ভিন্ন ধরনের বৌদ্ধ প্রতীক রয়েছে, যেমন পদ্মফুল, একটি বৌদ্ধ ধর্মগ্রন্থ অথবা বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র সজ্জিত। বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে 1000টি চোখের এই দেবী সমস্ত জীবের দুঃখ দেখার এবং বোঝার ক্ষমতা রাখেন। এই ভাস্কর্যটি গ্রিল ব্রোঞ্জ দিয়ে তৈরি করা হয়েছিল। 2009 সালে এই মূর্তিটির তৈরির কাজ সম্পন্ন হয়েছিল এবং এই মূর্তিটি তৈরি করতে অনেক টাকা খরচ হয়েছিল, কারণ এটি প্রাচীন চীনা কৌশল ব্যবহার করে নির্মিত হয়েছিল। এজন্য এই মূর্তিটি দর্শনার্থীদের কাছে খুবই চিত্তাকর্ষক। মন্দিরে প্রবেশ করলে দর্শনার্থীরা নিচ থেকে মূর্তিটি উপভোগ করতে পারবেন অথবা মূর্তির পায়ের কাছে একটি প্ল্যাটফর্মে পৌঁছানোর জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারবেন। এই মূর্তিটির উপরে প্রবেশ করলে মূর্তিটির পাশাপাশি আশেপাশের পাহাড়ি দৃশ্যের অবিশ্বাস্য সৌন্দর্য উপভোগ করাও সম্ভব এবং এই মূর্তিটির নির্মাণ কাজে 260 মিলিয়ন ইউয়ান খরচ করা হয়েছিল। আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন এবং এই রকম ভিডিও বারবার দেখতে চান, তাহলে দেরি না করে আমাদের এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।